একদিন এই দুনিয়া আর থাকবে না। মানুষ, পানি, পাহাড় সবাই ধ্বংস হয়ে যাবে। আসমান কেঁপে উঠবে, জমিন ফেটে যাবে। যে দুনিয়াকে আমরা এত ভালোবাসি, এটা শেষ হয়ে যাবে চিরতরে। কিন্তু এরপর শুরু হবে আরেকটি জীবন, যার নাম আখিরাত। সেই দিন সবাইকে আল্লাহ পুনরায় জীবিত করবেন। মানবজাতি জামায়াত হবে এক বিশাল ময়দানে, যার নাম হাসরের মাঠ। সেই দিন কেউ পালাতে পারবে না, কেউ লুকাতে পারবে না। প্রত্যেকে তার কাজের হিসাব দিবে। সেই দিন হবে সিদ্ধান্তের দিন, কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কেউ এক কদম এগোতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্নের উত্তর দিবে। তোমার জীবন কিভাবে কাটিয়েছো? তোমার যৌবন কোথায় খরচ করেছো? কিভাবে উপার্জন করেছো? কোথায় খরচ করেছো? জ্ঞান পেয়েও কি তা অনুযায়ী চলেছ? এই প্রশ্নের উত্তর ছাড়া সেই দিন কেউই মুক্তি পাবে না। কেউ কেউ সেই দিন লজ্জাহত হবে, কারণ তারা বড় বড় গুনাহ করেছে আর তওবা করেনি। যেমন, যে নিজের স্ত্রীকে অন্যায়ভাবে হত্যা করেছে, যে অনেক টাকা পেয়েও গরিবের পাশে দাঁড়ায়নি, বরং নেশায় ডুবে গেছে, যে ব্যভিচারে লিপ্ত হয়েছে, সে শাস্তির মুখোমুখি হবে। যে সুদ আর ঘুষে ডুবেছিল, সে আল্লাহর শাস্তিতে পড়বে। যে আল্লাহকে ছেড়ে অন্যের উপাস্য করেছে, তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম খুব কঠিন শাস্তির জায়গা, যেখানে কষ্ট কখনো শেষ হবে না। আবার কেউ হাসবে, আলহামদুলিল্লাহ বলতে বলতে জান্নাতে যাবে। কে তারা? যারা গরিবের পাশে দাঁড়িয়েছে, যারা হালালভাবে রোজগার করেছে, যারা নামাজ পড়েছে, দোয়া করেছে, আল্লাহকে মনে রেখেছে, যারা অসহায়দের সাহায্য করেছে, যারা কোরআন শিক্ষা দিয়েছে, ইসলামের পথে চলেছে, এমনকি এই পথে শহীদ হয়েছে। তাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন চিরস্থায়ী জান্নাত, যেখানে থাকবে আনন্দ, আলো, সুখ, শান্তি, আর কখনো শেষ হবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। চলো এমন জীবন কাটাই, যাতে হিসাবের দিন আমাদের মুখ উজ্জ্বল হয়। আজ থেকেই ফিরে আসি আল্লাহর দিকে।